হ্যাঁ আমি জানি না, আমি জানি না তো কি করব আমি। এই যে কি, হ্যাঁ একশো 45 পৃষ্ঠা, উপপাদ্য 7। কোশ্চেনে কি বলেছে, বলেছে যে এটা গোলাপি বক্সের মধ্যে কোশ্চেন লেখা আছে, ত্রিভুজের কোনো একটি বাহুকে, এগুলো করিনি দেবো, ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। কি বলেছে, ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। আচ্ছা, এখানে তাহলে বিপরীত কোণ কাকে বলে যদি ভুলে যাও সেটা আজকে মনে করাতে হবে আগে। দেখো ছবিটা কি আঁকা আছে, ছবিতে একটা ত্রিভুজ আঁকা আছে, ছবিতে একটা ত্রিভুজ আঁকা আছে। কোশ্চেনে বলেছে যে ত্রিভুজের এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি হয়েছে। এবার এইখানে একটা বাহু বাইরের দিকে বার করাই আছে হয়েছে, এটুকু হচ্ছে প্রাথমিক ছবি। কেন বলো তো, কোশ্চেনে বলেছে কি বহিস্থ কোণ, ত্রিভুজের ভেতরের দিকে যে তিনটে কোণ আমরা দেখতে পাই এগুলো হচ্ছে অন্তস্থ কোণ, আর বাইরের দিকে যে কোণটা তৈরি হচ্ছে সেটার নাম বহিস্থ কোণ হলো। কোশ্চেনে কি বলে দিয়েছে, কোশ্চেনে বলেছে যে যে বহিস্থ কোণ উৎপন্ন করে তার পরিমাণ, তাহলে বহিস্থ কোণ এইটা, তাহলে এই কোণের মান হচ্ছে অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের পরিমাপের সমান। অন্তস্থ বিপরীত মানে এই কোণটা কিন্তু হবে না, বিপরীত কোণ মানে এই কোণের বিপরীত কোণ এই দুটো, এই একটা এই একটা, এই দুটো যোগফলের কি হবে সমান। বোঝা গেল? তাহলে প্রদত্ততে আমরা কি লিখবো, প্রদত্ত কোশ্চেনে কি দেওয়া আছে, দেওয়া আছে যে এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ যার, আমরা প্রদত্ত অংশ পড়ছি, গোলাপি বক্স, হ্যাঁ ওটাই প্রশ্ন। আচ্ছা ওটা ব্ল্যাক এন্ড হোয়াইটে আছে, তোমাদের ভিডিও কালারফুলি যাবে, চিন্তা নেই, ঠিক আছে। আচ্ছা এবার কি বলছে, এবিসি যে কোনো একটি ত্রিভুজ নিলাম, তাহলে এবিসি একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের বিসি বাহু, এই যে বিসি বাহু আছে এটাকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো হয়েছে, ফলে বহিস্থ কোণ তৈরি হয়েছে কি অ্যাঙ্গেল এ সি ডি। আচ্ছা বোঝা গেল। আচ্ছা এবং অন্তঃস্থ বিপরীত কোণ দুটো কোনটা, এইটা আর এইটা, তাহলে এই কোণের নাম এ বি সি এবং অ্যাঙ্গেল বি এ সি। তাহলে এখানে এই অ্যাঙ্গেলের কোনো মান প্রয়োজন আমাদের নেই। তাহলে প্রদত্ত অংশে আমরা কি বলবো, যে এবিসি একটা ত্রিভুজ ছিল, এবিসি একটা ত্রিভুজ ছিল, যে ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, ফলে একটা বহিস্থ কোণ যার নাম এ সি ডি, মানে এই কোণটা তৈরি হয়েছে, একটা বহিস্থ কোণ এ সি ডি তৈরি করা হয়েছে, এবং সঙ্গে দুটি অন্তস্থ কোণ অ্যাঙ্গেল এ বি সি এবং অ্যাঙ্গেল বি এ সি উৎপন্ন হয়েছে। সুতরাং এই কোণটার কোনো রকম কথা এখানে বলে দেওয়া নেই, হয়ে গেল এটুকুনি। আচ্ছা এরপরে প্রদত্তর পরে আমাদের কি থাকবে, প্রামাণ্য, মানে কি প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে কি বলেছে, যে বহিস্থ কোণ যেটা তৈরি হয়েছে নাম এসিডি, অ্যাঙ্গেল এসিডি, এটা অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমান। অন্ত বিপরীত কোণ মানে কি, অন্তস্থ বিপরীত কোণ মানে এইটা যার নাম বিএসি, আর একটা কোণটা এইটা যার নাম অ্যাঙ্গেল এবিসি, এই দুটো কোণের যোগফলের কি হবে সমান। এটা হচ্ছে আমাদের প্রামাণ্য, এটা হচ্ছে আমরা প্রমাণ করব। হ্যাঁ আচ্ছা প্রামাণ্য অংশে, হ্যাঁ এইটুকুনি লেখা আছে, বইতে এটুকু লেখা আছে। হ্যাঁ তুমি যখন গল্প করবা বান্ধবীর সঙ্গে না, তখন আমাকে জিজ্ঞাসা করবা না, আমার এটা খুব খারাপ লাগে। নিজে গল্প করে নেবা, বোঝানো কমপ্লিট হওয়ার পরে কি বলবা, আমি তো দাদা বুঝতে পারিনি, তর্ক করবো না, এটা খুব বাজে জিনিস। আমি দেখতে পেয়েছি তাই জন্য বলছি, ঠিক আছে। আচ্ছা প্রামাণ্যের পরে কি থাকছে, অঙ্কন। কেন অঙ্কনের প্রয়োজন কেন, কারণ আমরা বুঝতে পারছি যে এখানে যা ছবিটা আঁকা আছে সেটা দিয়ে আমরা প্রমাণ করতে
পারবো না। এই জন্য আমরা এবি, এই যে এবি বাহু আছে, এবি বাহুর সমান্তরাল এখানে সিপি বাহু অঙ্কন করলাম। কি বলবো? এবিসি এর সি বিন্দু দিয়ে এবি বাহুর সমান্তরালে সিপি অঙ্কন করা হলো। এবিসি এর সি বিন্দু দিয়ে এবি বাহুর সমান্তরালে সিপি অঙ্কন করা হলো। তার মানে কিন্তু এটা পরিষ্কার বিষয় যে এই বাহুটা আর এই বাহুটা, এই দুটো কি সমান্তরাল বাহু। আমি পেছনে গল্প হচ্ছে দেখতে পাচ্ছি, এবি বাহু এবং সিপি বাহু সমান্তরাল। কেন? কারণ এবি বাহুর সমান্তরালেই আমরা সিপি বাহুটা অঙ্কন করেছি। ঠিক আছে। আচ্ছা, এরপরে অঙ্কনের পরে চলে আসবো প্রমাণ। আমাকে বলো যে অঙ্কন পর্যন্ত কার কার সমস্যা আছে? প্রমাণ থেকে সমস্যা, প্রমাণ এখন তো আসেনি। আচ্ছা, তাহলে প্রমাণে সবার প্রথমে আমরা কি বলবো? এখানে সমান্তরাল বাহু কি কি আছে দেখো, এবি আর সিপি এই দুটো সরলরেখাংশ কি হবে? সমান্তরাল। তাহলে আমরা কি লিখতে পারি? এবি সমান্তরাল সিপি। আচ্ছা, যদি সমান্তরাল রেখা বলি, হ্যাঁ, সমান চিহ্নকে দাঁড় করে দিলে সেটা কি হয়ে যায়? সমান্তরাল চিহ্ন। কি গো? কি? ফেলে দাও, ফেলে দাও, সাইডে ফেলে দাও। চুপ চুপ চুপ। আচ্ছা, তাহলে প্রমাণে কি পেলাম? যে এই বাহুটা, এবি বাহুটা এবং সিপি বাহুটা কি সমান্তরাল। একটা জিনিস দেখো তো, এবি বাহু আর সিপি বাহুকে ভেদ করেছে কে? দেখো এবি, যে বিডি যে সরলরেখাংশটা আছে, দেখো বিডির উপরে এবি আর সিপি আছে না, তাই তো? তাই সেক্ষেত্রে আমরা কি বলবো? এবি আর সিপি সমান্তরাল, আর বিডি হচ্ছে তাদের ছেদক বা ভেদক। একই জিনিস, বিডি হচ্ছে তাদের ভেদক। হ্যাঁ, বইতে কি দেওয়া আছে? আচ্ছা ঠিক আছে, হয়ে গেল। এবার চলে আসি অ্যাঙ্গেলে। যেহেতু এই দুটো অ্যাঙ্গেল সমান, যেহেতু এই বাহুটা সমান, তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হবে? কি হবে? সমান হবে। তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এবিসি সমান সমান অ্যাঙ্গেল পিসিডি, সমান সমান অ্যাঙ্গেল পিসিডি। বইতে কি লেখা আছে? ও আচ্ছা, বইতে লেখা আছে অ্যাঙ্গেল পিসিডি সমান সমান অ্যাঙ্গেল এবিসি। কেন? কারণ হচ্ছে দেখো, দুটো সমান্তরাল রেখা, তাদের যেহেতু বিডি ছেদক, তাহলে এই যে কোণটা তৈরি হয়েছে এটা কি অনুরূপ কোণ। কেমন কোণ এরা? অনুরূপ কোণ। অনুরূপ কোণ তোমরা আগের ক্লাসে পড়েছো। এবছর হ্যাঁ, কোথায় কোথায় দেবো? ওগুলো বলে ডট 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 ডট। হ্যাঁ, ডট ডট দিয়ে কি লিখতে হবে? 1 নং। কি লিখতে হবে? 1 নং সমীকরণ। বা তুমি 1 দেবা তাহলেই হবে। না না, 3টে ডট দেবা, দিয়ে লিখে দেবা। হ্যাঁ বলো। ডট ডট মানে এখানে আরো ওরা কিছু, মানে ধরো এখানে লিখতে যে এটি হলো 1 নম্বর সমীকরণ, ওই এই পুরো কথাটা এখানে ডটের মধ্যে আছে, ওই জন্য শুধু 1 দিয়ে দিয়েছি, 1 নম্বর সমীকরণ হয়ে গেল। এবার 2 নম্বর দিয়ে দেবো। হ্যাঁ, এরকম করে। আচ্ছা, আরেকটা জিনিস, যেহেতু এবি আর সিপি সমান্তরাল, সেহেতু ভালো করে বুঝবা, এই যে উপরের যে কোণটা আছে আর এই যে মাঝখানে যে কোণটা আছে, এদের মান কি হবে? সমান। বুঝতে পেরেছো? যেহেতু, আবার বলছি, যেহেতু এবি আর সিপি সমান্তরাল এবং এসি ভেদক। কি বললাম? এবি আর সিপি সমান্তরাল এবং এসি কি ভেদক। তাহলে দেখো, যদি মনে করো দুটো সরলরেখা এরকম চলছিল, ভালো করে শুনবা, মাঝখান দিয়ে একটা ভেদক চলে এলো, তাহলে বলো তো এই কোণটার মান আর এই কোণটার মান কি হবে? সমান। আমি এটাকে একদম রিফাইন করে রাখছি, তাহলে আমি মুছে দিচ্ছি। দেখো তো জেড তৈরি হচ্ছে কিনা, বুঝতে পেরেছো? তাহলে এখানে এটা যদি এবি হয় আর এটা যদি এবি হয় আর এটা যদি সিপি হয়, তাহলে এখানে এসিটা কি হলো? ভেদক। তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান। কেন সমান হবে? এই এর হচ্ছে পরস্পরের একান্তর কোণ। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? উপরের এই কোণটা, হ্যাঁ, আর এই কোণটা, দেখো এখানে ভালো করে দেখো, দেখো জেড এর মতো তৈরি হয়েছে না? ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি বলবো? অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল বিএসি সমান সমান অ্যাঙ্গেল এসিপি, এসিপি হয়েছে। এরা কেমন হলো? সমান কেন হলো? এরা নাম কি হবে? অনুরূপ। না, ভুল বললাম, একান্তর। একান্তর হয়ে গেল।
আচ্ছা তাহলে এখন কি বলতো, যদি আমরা এই দুটো কোণকে যোগ করে দিই, ভালো করে শুনবা, যদি আমরা এই দুটো কোণকে যোগ করে দিই তাহলে আমরা এই দুটো কোণকেও যোগ করে দেবো না? এই জন্য দেখো প্রথমটাকে 1 নং দিয়েছে আর এটাকে দেখো 2 নং দিয়েছে, দিয়েছে না? তাহলে এখন আমরা কি লিখবো, 1 নং আর 2 নং যোগ করে পাই, 1 নং ও 2 নং যোগ করে পাই, ঠিক। তাহলে কি লিখবো, অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এবিসি সমান প্লাস অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল বিএসি আমরা যোগ করব। তাহলে এই দুটোকেও আমরা যোগ করব, সমান সমান কি লিখবো, অ্যাঙ্গেল পিসিডি, অ্যাঙ্গেল পিসিডি প্লাস অ্যাঙ্গেল এসিপি, অ্যাঙ্গেল পিসিডি প্লাস অ্যাঙ্গেল এসিপি। এখন বলো তো পিসিডি মানে কোনটুকুনি, পিসিডি মানে এটা, আর অ্যাঙ্গেল এসিপি মানে কি, এসিপি মানে এটা। তাহলে এখন যদি এই দুটোকে যোগ করি তাহলে পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে না, পুরো অ্যাঙ্গেলটার নাম এসিডি। তাহলে এখানে আমরা সমান সমান কি লিখবো, অ্যাঙ্গেল এসিডি, আর এদিকে যা লেখা আছে বা অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি। সাইডে কিছু লেখার মতো নেই তো, আমার তো মনে হচ্ছে না, নেই, কিছুই নেই, হয়ে গেছে। তাহলে এবার দেখো তো এইটাই কি আমাকে প্রমাণ করতে বলেছিল কিনা। এবার প্রশ্ন হচ্ছে আমি যে আমার এখানে একটা মিস্টেক হয়েছে, ব্যাপারটা হচ্ছে যে আমাকে এসিডি কে কোন দিকে রাখতে বলেছে, বাঁ দিকে, আর এই দুটোকে রাখতে বলেছে ডান দিকে। তাহলে আমরা এইটার পরের লাইনে বাঁ দিয়ে আরেকটা লাইন করব, এসিডি কে বাঁ দিকে নিয়ে চলে আসবো আর এই দুটো অ্যাঙ্গেলকে কোন দিকে নিয়ে যাবো, ডান দিকে, হয়েছে। হ্যাঁ বইতে ঠিকই করা আছে, আমি এখানে দুটো লাইন অ্যাড করে ফেলেছি শুধু, আর কিছু না। আচ্ছা এবার শুনবা, এই অঙ্কতে তোমাদের পরিষ্কার মনে থাকবে বাড়িতে গিয়ে কোন কোন বিষয়, কিছু বলবা, বলবো না, ঠিক আছে, থাক, বলতে হবে না। বই পেলামের আগে অবধি, ও হ্যাঁ, কি কি এবিসি এর বেশি ভাগকে ডি পর্যন্ত বৃদ্ধি করা আছে, না না দরকার নেই, ওই অতএব দিয়ে অ্যাঙ্গেল এসিডি প্লাস এসিডি সমান সমান আচ্ছা নীল বলছি, তোমাদের বইতে দেখো নীল কালিতে একটা বক্স করা আছে না, ওই নীল কালির বক্সের আগে একটা লাইন আছে না, অ্যাঙ্গেল এসিডি সমান সমান অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি, ওইটার পাশে প্রমাণিত লিখে নাও, ওইটুকুনি করলেই হবে। আর যদি অসুবিধা হয় একবার স্যারকে স্কুলে জিজ্ঞাসা করে নেবো, শুনেন, হ্যাঁ বলো। কিছু বলবা, যাও। কে মারছে, কেন মারছে? আচ্ছা নাও, এই ছবিতে তোমাদের কি কি মনে থাকবে আর কি কি ভুলে যাবে। ছবিতে কোশ্চেনে যেটা বলেছে, কি কোশ্চেনে বলা আছে, অত কিন্তু ভালোবাসা ভালো না, যাও যাও যাও, 1 ঘন্টা যাবো বলে দাঁড়িয়ে থাকে 1 ঘন্টা। কোশ্চেনে কি বলা আছে, ঠিক আছে, হ্যাঁ বলছি শোনো, তোমাদের মনে থাকবে যেটা, যেটা মনে থাকবে সেটা হচ্ছে দেখো ছবিটা তোমাদের মুখস্থ একদম রাখতে হবে, 1 নাম্বার, 2 নাম্বার না, তোমাদের মনে থাকার বিষয় শোনো, দেখো তোমাদের এটা মনে থাকবে যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, এটা মনে থাকবে, কিন্তু প্রশ্ন হচ্ছে ভুলে যাওয়া কি এই দুটো অ্যাঙ্গেল সমান কেন, সেটা খাতায় লিখতে হবে তোমাকে। এই জন্য আগে বলতে হবে কি এ বি আর সিপি কি সমান্তরাল, সেক্ষেত্রে বিডি কি ভেদক, এই কথাটা লিখে তারপরে অ্যাঙ্গেল দুটোকে সমান করতে হবে। 2 নাম্বার বলতে হবে কি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, কারণ এক্ষেত্রে এ বি আর সিপি সমান্তরাল এবং এসি ভেদক, বুঝতে পারলাম। এই জায়গাটাই হচ্ছে ভুলে যাওয়ার বিষয়, কোন অ্যাঙ্গেল সমান মনে থাকবে, কিন্তু কেন সমান সেটা মনে রাখতে হবে। দু ক্ষেত্রেই, প্রথম ক্ষেত্রে যখন আমরা এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটাকে সমান বলবো সেক্ষেত্রে ভেদককে বিডি, দেখো আমি অ্যাঙ্গেলগুলো বিডি বাহুর উপরে গেছি না, তাই বিডি হচ্ছে ভেদক। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের সমান, কোন কোন বাহুর উপরে আমরা অ্যাঙ্গেল আঁকছি, দেখো এসি, এসি তাহলে কি বলবে এ বি আর সিপি সমান্তরাল, দু ক্ষেত্রে কিন্তু এ বি আর সিপি সমান্তরালই, কারণটা শুধু আলাদা। চলে আসো,
এক্ষেত্রে এসিটা কি হবে, ভেদক হবে, তাই না? ঠিক আছে, তাছাড়াও এইটা পুরো সহজ, একদমই সহজ। এর পরেটাও সহজ। হ্যাঁ, যে কোনো একটা দেবো তো। হ্যাঁ, অর থাকছে না। আহিলি গল্প করার জন্য, এই তুমি কি করতে গেছো? ও টানলো, তুমি বাচ্চা আছো এখন? আহিলি সবকিছু লিমিট ছাড়িয়ে চলে যাচ্ছে। হ্যাঁ বলো বলো, কি হয়েছে তোমার? 8 নাম্বার, এই চুপ, এমন কোনো কথা বলবো না যাতে অন্য কারোর গায়ে খোঁচা লাগে। তো করছে তা বলবো না আমি, আমার দায়িত্ব ওটা। বলো। হ্যাঁ, উপপাদ্য 8, এই কার কার মনে আছে বলো তুমি? ত্রিভুজের 3টি কোণের সমষ্টির মান কত? 80 ডিগ্রি না, ওটা এখানে প্রমাণ করতে বলেছে। 80 বলেছে। এই ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটাই আমাকে প্রমাণ করতে এখানে বলেছে। তাহলে প্রথমত ত্রিভুজ আঁকতে হবে। এই হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজের নাম এবিসি। তাহলে প্রদত্ত অংশে আমরা কি লিখবো? এবিসি একটি ত্রিভুজ, এইটুকুনি, আর কিছু নেই। হ্যাঁ, যে কোনো ত্রিভুজ একই। 8 প্রামাণ্য। আচ্ছা, এখানে প্রামাণ্যতে কি বলেছে? ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তা ত্রিভুজের এই কোণটা, এই কোণটা আর এই কোণটা না, সমষ্টি 380 ডিগ্রি। এই কমেন্ট করবো না, চুপ থাকো, চুপ শুনে নাও, কথা বলবো। কি বলে দিলাম না? এবিসিডি ত্রিভুজ, আর কিছু না। আচ্ছা রোহিত বলো, যে এক্ষেত্রে আমরা ত্রিভুজের যে 3টি কোণ পেয়েছি তাদের নাম কি? বলো, ত্রিভুজের 3টি কোণের নাম কি কি? আচ্ছা দেখো, এই যে অ্যাঙ্গেলটা আছে নাম এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ। কে গো, কে কে জামা তুলছে? কে গো? এই কেন গো? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কেন গো, কেন তুমি জামা তুলছো কেন? কেন এমনি কেন? এই হাসার কি আছে? ও তো এই জামা তুলছে কেন? কেন এমনি কেন করবা? ওর অসুবিধা হতে পারে না? তো শুনছে না তো ও বুঝবে তোমার কি? ডাকছো কেন ক্লাসের মধ্যে ওকে? কি করতে এসছো এখানে? গল্প করতে? তো শুনছে না কেন? এটুকু তোমার মাথায় আসে না? ও পুরো বুঝছে, তুমি তো বুঝছো না। ওর দরকার না, দরকার নেই তোমার, একদম টাকা রেখে না। এরপরে আচ্ছা, অ্যাঙ্গেল এবিসি প্লাস উপরের অ্যাঙ্গেলটার নাম অ্যাঙ্গেল বিএসি, এই অ্যাঙ্গেলের নাম এসিবি। টোটাল কত হবে? 180 ডিগ্রি। বলো মৌসুমী বলো, এইখানে 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা কেন লিখলাম? কোশ্চেন এটা বলে দিয়েছি তাই তো? হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা হচ্ছে অঙ্কন, হ্যাঁ বলতে থাকো। হ্যাঁ হবে। আচ্ছা এবার দেখো অঙ্কনে আমরা বুঝতে পারছি যে যা ত্রিভুজ আঁকা আছে এইটা দিয়ে প্রমাণ করা সম্ভব না। এই জন্য আমরা কি করবো? বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত আমরা বর্ধিত করে নেবো। তাহলে কি লিখবো? যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, এইটুকুনি। আচ্ছা অঙ্কনের পরে প্রমাণ।
বলে দিলাম তো, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। কি বলবো আর, এ কি লিখবো? আচ্ছা এরপরে, আচ্ছা বইতে লেখা আছে যে এবিসি এর বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বাড়ালাম, বাড়ানো আর বর্ধিত করা একই জিনিস। হ্যাঁ ঠিকই আছে। এবার চলে আসি প্রমাণে। এখানকার প্রমাণে কিন্তু দুটো কথা মনে রাখতে হবে। কি হয়েছে? কে ডাকছে? কে? ঠিক আছে, প্রমাণে কি? যাও যাও। আচ্ছা প্রমাণে দেখো বলছে ত্রিভুজ এবিসি, ভালো করে শোনো, অ্যাঙ্গেল যে এসিডি, ভালো করে দেখো আগেরটাই আমরা কি প্রমাণ করলাম, এই যে অ্যাঙ্গেল এসিডি লিখেছি দেখতে পাচ্ছ, এই যে অ্যাঙ্গেল এসিডি লিখলাম, আগের অঙ্কে কি প্রমাণ করলাম, এই যে বহিস্থ যে কোণটা আছে সেটা অন্তস্থ কোণ দুটির যোগফলের সমান। তাহলে আমি লিখতে পারি অ্যাঙ্গেল এসিডি সমান সমান অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি। বোঝা গেল? দেখো আগেরটাই আমরা কি প্রমাণ করলাম, এই জিনিসে প্রমাণ করলাম যে বহিস্থ যে কোণটা হয় সেটা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান। এই জন্য এই অ্যাঙ্গেলটা এই দুটো অ্যাঙ্গেলের যোগফলের কি হবে? সমান। কিন্তু তোমাকে সাইডে লিখতে হবে যে কোন ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান হয়। ঠিক, হ্যাঁ লিখতে হবে এটা। আচ্ছা এরপরে, হ্যাঁ স্যারকে বলবো ছোট করে দিতে, তাহলে হবে, অসুবিধা নেই। এই দাও দাও আইলি বলো। বক্সের মধ্যে যে কথাটা বললাম যে বহিস্থ কোণ, বলছি এর মধ্যে লিখতে হবে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান, এই কথাটা ওখানে লিখতে হবে। হয়ে গেল? আচ্ছা এখন দেখো তো এই যে এসিডি আছে, এসিডি কে আমরা অন্যভাবে কিভাবে লিখবো? দেখো তো এইখানে অ্যাঙ্গেল এসিডি তো এইটুকুনি, আমরা যদি টোটাল কোণটা নিই এর মান কত হবে? 180 ডিগ্রি। তার মানে টোটাল কোণটা যদি 180 ডিগ্রি হয়, তার থেকে ভেতরের দিকে যে কোণটা আছে অ্যাঙ্গেল এসিবি, ভালো করে শুনবা, টোটাল অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। তার থেকে যদি আমরা অ্যাঙ্গেল এসিবি মানে এই অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দিই, তাহলে নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটা পাবো। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা বাদ দিয়ে কি লিখবো? অ্যাঙ্গেল এসিবি। লিখতে পারি কি পারি না? এটা বলো তো, এই দুটো কোণের সমষ্টি 180 হয়, কোথায় শিখেছি আমরা? হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আচ্ছা সমান সমান অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি, তাই তো? এখন দেখো এই যে এসিবি কোণটা আছে এটা এদিকে পাঠিয়ে দেবো, এসিবি না না এটা অ্যাঙ্গেল। আচ্ছা এখানে যে অ্যাঙ্গেল এসিবি আছে এটা এদিকে পাঠিয়ে দিতে পারবো, কি আকারে যাবে নন্দিনী? এদিকে মাইনাস আছে ওদিকে প্লাস আছে। দেখো যার কোশ্চেন তাকে বলার সুযোগ দিতে হবে, তাই না? তুমি বুঝতে পেরেছো মানে যে মুখ ফসকে বেরিয়ে যাবে তা তো না, বড় হয়েছো, ঠিক করতে হবে ব্যবহার। হয়ে গেল? দেখো তো এটা প্রমাণ করতে বলেছিল কিনা। অ্যাঙ্গেল এসিবি অ্যাঙ্গেল বিএসি অ্যাঙ্গেল এবিসি সমান সমান 180। পরের লাইনে কি আমরা কি করব? সমান করে নেবো। কার মুখ দিয়ে সিটি বেরিয়েছিল? দেখো যদি আমি শুনতে পাই তো খুব ভালো, নাহলে কিন্তু সব কটাকে ধরে উদ্বোস করাবো। যে করেছে, যে দোষ করেছে তোমার চিহ্নিত করতে, ওই দোষ করেছে পয়েন্ট আউট করতে হবে অবশ্যই। কে করেছে? হ্যাঁ কে করেছে? তুমি। কেন? কান ধরে উঠে দাঁড়াও, ওই কোনায় যাও যাও। একদমই না, পেছনের লোক দেখতে পাবো না, যাও যাও। কি না? আমার শোনার দরকার নেই, চলে আসো। আচ্ছা এরপরে এই যে বিএসসি, আচ্ছা কোশ্চেনে এবিসি বলেছে, এবিসি আগে লিখেছি, তারপরে বিএসসি লিখেছি, তারপরে অ্যাঙ্গেল এসিবি সমান সমান 180। বইতে এর বাইরে কিছু লেখা আছে? এটাই প্রমাণ, আর কিছু নেই। কি ব্যাপারটা হচ্ছে, দেখো আমরা 180 কে ওদিকে পাঠিয়েছি, এই টোটালটাকে এদিকে নিয়ে এসেছি, সুতরাং দুটোই চেঞ্জ হয়েছে, ওই জন্য চিহ্নের পরিবর্তন হবে। হ্যাঁ ঠিক। আচ্ছা এই প্রমাণে বুঝতে কার সমস্যা হয়েছে আমাকে একটু বলো। এই প্রমাণের মধ্যে বিষয় হচ্ছে এটাই যে আগের প্রমাণ যেটা করেছিলাম কি বলেছিলাম, এই যে বহিস্থ যে কোণটা আছে, মৌসুমি জায়গায় গিয়ে বসো যাও। আচ্ছা পড়ে দেবো, এই শোনো আগের প্রমাণে আমরা কি বলেছিলাম
যে বহিষ্ঠ যে কোণটা আছে সেটা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান। হ্যাঁ, না ছুটি না, বিজ্ঞান পড়ে দেবো। আচ্ছা দাও দাও, এই প্রমাণে কোনো সমস্যা আছে কি নেই? ভেরি গুড, দেবো। হ্যাঁ হ্যাঁ, ওটা স্কুলের পরীক্ষায়, দুটোর মধ্যে একটা দেবো। 7 আর 8 আইলি পরের দিন জন্য হয়, পরের দিন জন্য হয় অন্তত। আগে দেখো, আমি তোমাকে বলি, তুমি ক্লাসে কথা বলো বলে হয় না। তুমি পরীক্ষার আগে শুনে তো নিতে পারো যে বইতে দাদা অঙ্কন ছিল, তাহলে অঙ্কনই করতে হবে কি হবে না, শুনে নিতে পারতে। আমি তো বলি না, শুনে নিয়ে বলে দিই না, বলি তো, শোনোনি কেন? চেষ্টা করলেই পারো, কিন্তু ওই চেষ্টার একটু অভাব হয়ে যাচ্ছে। সামনে পরীক্ষা, একটু চিন্তা চিন্তা করো, পরীক্ষা পড়বো, তাহলে তো হয়। ব্যাগে রাখো। কে গো? হ্যাঁ বলো। বাবা, এরপরে যদি হাতাহাতি হয়, দুজনের বাড়িতে গার্জেন নিয়ে আসবে, তারপরে কথা বলবা। আমি কোনো কমপ্লেন শুনবো না, মনে থাকার জন্য। করো, মারামারি করো, মারলেই হয়েছে। দেখছি ব্যাপারটা ছাগল তো দিই নাই, তুমি আমাকে কে মারছে বলো, অল্পকে কে মারছে বলো। আমাদের উদাহরণ দাও, আমাদের থেকে মারছে না, ম্যাচের মধ্যে তোমরা একা পড়ো না, আমরা পড়েছি। দুধ ছিল তো 1 2 3 4 7 8 9 10 11 12 13 14 17 18 ও না 16 17 18 আচ্ছা 17 পরে 18 লাগিয়েছো, 19 20 22 23 24। আচ্ছা এরপরে হচ্ছে 27 28 30 29 শর্ট কোশ্চেন, একটাই লাস্ট ওই তো
পরীক্ষা খাতা আমি বললাম দিবা আমি